আমি একজন তরিকাপন্থী মানুষ, যার জন্য অলিয়া উলিয়াকে ভালোবাসি, অলিয়া উলিয়ার গান গাই, পিতামাতার গান গাই, নবীজির শান গাই, খাজা বাবার গান করি, বড় পীরের গান করি। তাহলে আজকে সেই গান নিষিদ্ধ করলো কেন? হ্যাঁ, আমার এলাকায় আমি ঢাকা মিরপুর 1 নম্বরে থাকি। আমার বাসা হলো 1 নম্বর বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী বেঙ্গল। ওখানে আমাকে বিএনপির অনেক লোক আমাকে অনেকভাবে হুমকি দিচ্ছে এবং আমি তাদের নামে বড় বড় বিএনপি নেতাদের কাছে যখন আমি গেছি, যাবার পরে তারা আমাকে বলছে যে আপনি হলো আমার বাসার পাশে হলো 10 নম্বর কমিউনিটি সেন্টার আছে, আপনি ওখানে গিয়ে হলো র্যাবের অফিস আছে, আপনি র্যাবের অফিসে গিয়ে আপনি সেনাবাহিনীদের ক্যান্টনমেন্ট আছে, ওখানে গিয়ে আপনাকে দরখাস্ত দেন। আরও অন্যান্য লোকে বলছে যে আপনি এখন দরখাস্ত দিয়ে না, আমরা এটা দেখি। আমার একটা অফিস আছে, আমি অফিস দেওয়ার কারণে আমার কাছে চাঁদা চাচ্ছে, অলরেডি আমার কাছে চাঁদা চাচ্ছে। কেন? বিএনপি লোকজন। আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, আমি কোনো কিছু করি না, আমি পেটনীতি করি, আমি কোনো রাজনীতি করি না। এখন তাদের ক্ষমতা, এখন তাদের ক্ষমতা নাকি এটা তো এখন তত্ত্বাবধায়ক সরকার, তারা তো ক্ষমতা নাই। তারা ডাইরেক্টলি বলতেছে আমি অমুক দলের, আপনি অফিস দিচ্ছেন, আমি শিল্পী, আমি গান করছি, শেখ হাসিনার নামে গান করছি, আমি শেখ হাসিনার নামে গান করছি, বঙ্গবন্ধুর নামে গান করছি, গান করতে পারি। আমাকে ওরা কমিটিরা বাইনা করে নিয়ে যায়, আমরা গান গাই, আপনি করলে আপনার নামও আমি গান গাবো। স্টেজে গেছি গানও যদি বলে যে অমুক ভাইয়ের নামে গান না করে তুমি বাইনা করাবা না, তাই অমুকের নামের গান করা হচ্ছে, টাকা দিচ্ছে, গান করছে, যার নাম করবো আমরা তার নামে গান গাবো, তার নামে আমরা কোনো গান গায়ে যাবো। দাবিতে কি আমি অপরাধী? আমি আমার পেট নিতে করি, আমার পেটের দায়ী আমি করি, তার জন্য আমি কেন হুমকির ভিতরে করবো? আমার নাম বাউল শিল্পী হাসিনা সরকার, বলে আপনার নাম চেঞ্জ করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার নাম হচ্ছে হাসিনা সরকার, 1 নম্বর হলো দোষী আপনি। হ্যাঁ, আমার নাম নাকি চেঞ্জ করবো, তা কেন নাম চেঞ্জ করবো? আপনি তো আমার নাম রাখছে ভালোবাসা, আজকে আমার বয়স এত হয়েছে, সারা বাংলাদেশে হাসিনা সরকার বাউল শিল্পী নামে চিনে, এখন তাদের হুমকি পাই আমি নাম চেঞ্জ করবো, এটা কি হয়? এখন কথা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা মাজার ভাঙতেছো, তোমরা আর সামনের দিকে 1 পাও আগাবে না। যদি 1টা পাও আগাও, তাহলে সারা বাংলাদেশের যত বলি ইকরাম আছে, পীর মুর্শিদ আছে, পীর পয়গাম্বর আছে, যারা আমরা তাদেরকে নিয়ে আজকে ধরুন মানববন্ধন করছি। যতদিন তারা সামনে আগাবে ততদিন আমাদের লড়াই চলবে। তাদেরকে আমরা সুযোগ দিব না, মাজারকে আর হবে না, এই বাংলাদেশ আর করতে দিব না। আমি বাবু গান করে পালা গান করি, আল্লাহর ওলির মাঝারে আগুন দেয়, আল্লাহর ওলির মাঝারে আগুন দিল ভাইরে কারা, ওরে শয়তানের দলে তারা, মাজারে খনন কইরা দেখে আল্লাহর ওলি তাজা, মানুষ হইল দিশে হারা, মানুষ হইল দিশে হারা। 75 বছর আগের দেহ তাজা, আল্লাহর ওলির দেহ তাজা, আল্লাহর ওলি মরে নারে জিন্দা থাকে তারা, মাজার ভাঙলো নাস্তিকেরা, মাজার ভাঙলো শয়তানেরা, ওলি আল্লাইয়া মতু বলিগণ করে না, আল্লাহর নামে মাতুয়ারা, এক নিয়তে চাইলে কিছু পূরণ করে বাবা, মানুষ হইল দিশে হারা, মাজার ভাঙলো নাস্তিকেরা, মাজার ভাঙলো শয়তানেরা, ওলি আল্লাহ দিবে সাজা, ধৈর্য ধরো তোমরা, মাজার ভাঙচুর করলো যারা, হাসিনা সরকার ভেবে বলে শয়তানের দল ওরা, মাজার ভাঙলো নাস্তিকেরা, মাজার ভাঙলো শয়তানেরা, মাজার ভাঙলো নাস্তিকেরা।